This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। সবার প্রথমে অনির্বাণ, আমরা কোন দিকে নজর রাখি? অবশ্যই খর্দা অস্ত্রাগার। একদম খোরদার অ্যাপার্টমেন্টে অস্ত্র ভান্ডার, মানে আপনি কি আপনার পাড়ায় নিরাপদ? আপনার পাড়া শান্ত এলাকা, কোথাও সেই জায়গা থেকে কেউ সেই জায়গাকে বেছে নিয়ে অস্ত্র ভান্ডার তৈরি করছে না তো? কারণ খোরদায় তো সেরকমই অভিযোগ উঠলো, 15টি আগ্নেয়াস্ত্র এবং 905 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কে কার বাড়িতে এরকম এত পরিমাণে আগ্নেয়াস্ত্র রাখে বলুন তো? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে অস্ত্র ভান্ডারের হদিশ, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা। কিন্তু এখনো পর্যন্ত তদন্তে ঠিক কি কি উঠে আসে জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছে। সুজয়ের সঙ্গে আমি যদি একটুখানি কথা বলি, সুজয় তোমার কাছে জানতে যাবে, এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কাদের কাদের নাম উঠে আসে, আর কারোর মদত ছাড়া এত অস্ত্র সেখানে মজুত হয়ে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না? দেখো, সেটাই ভাবাচ্ছে। এবং এই বিপুল পরিমাণ অস্ত্র কার্তুজ, শুধু তাই নয়, অ্যান্টিক কয়েনও পাওয়া গিয়েছে, সোনা পাওয়া গিয়েছে, টাকা পাওয়া গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন যে এটা একটা বড় সড়ো আন্তঃরাজ্য চক্র, যেখানে শুধুমাত্র অস্ত্র বিক্রি নয়, অ্যান্টিক কয়েন বিক্রির সঙ্গে মধুসূদন মুখোপাধ্যায় যুক্ত ছিল। এবং এই মধুসূদন মুখোপাধ্যায় 2006 সালে এই খড়দা থানাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল অস্ত্র মামলায়। সুতরাং তদন্তকারীরা মনে করছেন সেই মামলা থেকে জামিন পাওয়ার পরবর্তীতেও সে একই ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং ব্যবসার বহর বেড়েছিল। তার কারণ যেভাবে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র কার্তুজ পাওয়া গেল, সেটাতেই তারা নিশ্চিত যে সে এই চক্রের পান্ডা হয়ে উঠেছিল। তার কারণ এত বিপুল পরিমাণ কার্তুজ, এবং এই কার্তুজগুলি সাপ্লাইয়ের ক্ষেত্রে সে মহিলাদের সাহায্য নিত, বাচ্চাদের সাহায্য নিত। তার কারণ স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে বলছেন যে দুপুরবেলা এই মধুসূদনের যে ফ্ল্যাট, একতলার ফ্ল্যাট, বাইরে থেকে মহিলারা আসতো, কিছু সময় থাকতো, তারপর তারা বেরিয়ে যেত। তদন্তকারীরা মনে করছেন এই মহিলারাই তার এজেন্ট, যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে এই বুলেট। তুমি একেবারে চাঞ্চল্যকর একটা কথা বললে, যেটা এলাকার মানুষই অভিযোগ করছেন যে মধুসূদন মুখোপাধ্যায় কোথাও কি পান্ডা হয়ে উঠেছিল, এবং এই বাচ্চা আর মহিলাদের সে এই কাজে ইউজ করতো, তারাই কি মাল সরবরাহ করতো নাকি? সেটাই তো ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই মধুসূদন মুখোপাধ্যায়ের খোঁজ কিভাবে পেল সেটা কিন্তু আমাদের অপর সহকর্মী অনন্ত সেই এলাকায় গিয়ে সেখান থেকে বিশেষ প্রতিবেদন পাঠিয়েছে। একবার দেখে অনন্ত কি লিংক দিচ্ছে এই খবরে। মধুসূদনের অস্ত্র ভান্ডারে মিলেছে কত অস্ত্র, দোনালা বড় বড় বন্দুক, অর্থাৎ নলালা বন্দুক, অর্থাৎ 380 রাইফেল, 1 নলা রাইফেল, পাইপ গান মিলেছে, 7.2 mm রিভলভার পিস্তল, 2টো রিভলভার, 1 শাটার, 905 রাউন্ড কার্তুজ মিলেছে, প্রচুর পরিমাণে টাকা এবং মুদ্রা এবং যন্ত্রাংশ মিলেছে। যে যন্ত্রাংশ দিয়ে যে পিস্তল বা বন্দুক তৈরি করা যায় যেত কিনা বা বন্দুক তৈরি করতো কিনা, তদন্তে ডিডি অর্থাৎ পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম পাওয়া গেছে একটি মানে ক্যাশ অর্থাৎ ক্যাশ ট্রানজ্যাকশনের একটি মেশিন, এবং পাওয়া গেছে বিদেশি কিছু মুদ্রা, পুরোনো দিনের প্রাচীন মুদ্রা পাওয়া গেছে, টাকা অর্থাৎ যা মনে হচ্ছে প্রায় 4 লাখ টাকার মতন পাওয়া গেছে, 4 লাখ প্রায় অ্যাপ্রক্সিমেট 4 লাখ টাকার মতন পাওয়া গেছে। রয়েছে দোনালার অনেক কার্তুজ, রয়েছে 7.2 mm, রয়েছে 9 mm পিস্তলের কার্তুজ, রয়েছে 1 শাটারের কার্তুজ। প্রচুর পরিমাণে এই অস্ত্র ভান্ডার কোত্থেকে মিলল, অর্থাৎ মধুসূদন কোথা থেকে পেল, তা নিয়ে তদন্তে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ। কি কাজে লাগাতো এই অস্ত্র ভান্ডার? বাড়ির ঘরের মধ্যেই, বাক্সের কাঠের কার্টুনের মধ্যেই, কোনো আলমারির মধ্যে এই অস্ত্র রাখা ছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। সুজয়, অনন্ত আমাদের যে পরিমাণ অস্ত্র দেখালো, সত্যি মানে আমার তো রীতিমতো চক্ষু চরক গাছ ওঠার অবস্থা, পুলিশেরও অবশ্যই। কিন্তু একটা বিষয় সুজয় বলো তো, এতদিন ধরে এই চক্র চলে যাচ্ছে, পাশের বাড়ির মানুষটা ঘুণাক্ষরে জানতে পারলো না, মানে অপরাধ মানসিকতাটা কোন জায়গায়? আর কারোর তো একটা হাত তো ছিল, একা একা মধুসূদন তো এত বড় চক্র চালাতে পারেনি, একা একা তো আর বন্দুক তৈরি করতে পারতো না। দেখো, সে বন্দুক তৈরি করতো না, কিন্তু তার কাছে বন্দুক চলে আসতো। এই যেমনটা বললাম যে মহিলাদেরকে ব্যবহার করা হতো, তার কারণ মহিলারা অনেক সময় ছোট ছোট ব্যাগ নিয়ে আসতেন, সেটা দেখছেন প্রত্যক্ষদর্শীরা, স্থানীয় বাসিন্দারা। আবার ছোট ছোট ব্যাগ নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে।
এই মধুসূদন মুখোপাধ্যায় তাকে স্কুটি ব্যবহার করতে দেখা যেত। কেন সে স্কুটি ব্যবহার করতো? তার কারণ স্কুটির ভেতরে সিটের নিচে যে ফাঁকা জায়গাটা, সেখানে করে সে অস্ত্র এবং কার্তুজগুলো ক্যারি করে নির্দিষ্ট জায়গায় সাপ্লাই করে দিত। অর্থাৎ যে বা যারা তাকে বরাত দিত, সেই বরাতপ্রাপ্ত জায়গায় তাদের কাছে নির্দিষ্ট জায়গায় বা হ্যান্ডেলের কাছে বা এজেন্টের কাছে সেই স্কুটিতে করে কখনো সে চলে যেত, কখনো মহিলারা তার কাছে এসে দিয়ে যেত। এই কারণেই এলাকার লোকজন এতদিন পর্যন্ত কিচ্ছু টেরটি পাননি। তার কারণ এলাকায় একটা তার ভালো ভদ্র ইমেজ রেখেছিল, কারণ বাড়ি থেকে বেরোতেন না, বদমেজাজি ছিলেন, কিন্তু বাড়ি থেকে বেরোতেন না, বা কখনো সখনো বেরোলো তার স্থানীয় লোকজনদের সঙ্গে সামান্য যতটুকু কথাবার্তা বলা সেটুকুই বলতেন। ব্যবসা করতেন, জানিয়েছিলেন যে সেনার জওয়ানরা যে পোশাক পরেন সেই পোশাকের তার ব্যবসা রয়েছে। আবার অন্য কয়েকজনকে অন্য ব্যবসার কথাও বলেছিলেন। অর্থাৎ কোথাও একটা নিজের দেওয়া তথ্যে ধোঁয়াশা বজায় রেখেছিল। এবং সারাদিন তো আমরা স্থানীয়দের বক্তব্য শুনেছি এবং আপনাদেরও শুনিয়েছি, তারা সত্যি ঘুণাক্ষরে বুঝতে পারেননি যে তাদের পাশের বাড়ি মধুসূদন দা এত বড় অস্ত্র ভান্ডার চালায়, সে আবার অস্ত্র সাপ্লাইয়েরও কাজ করে। এই বিষয়টা কিন্তু পুলিশ আধিকারিকদেরও ভাবাচ্ছে। কি বলেছেন সিপি, শুনুন। ঠিক আছে, একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড ইন সাপ্লাই অ্যান্ড গেটিং অফ আর্মস, ফ্রম উইচ এরিয়া উই আর ভেরিফাইং। আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে। এখন এটা আমরা পেয়েছি ওখানে, ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে। ওটা তো ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন আমরা ভাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে। দেখুন, উত্তর 24 পরগনার শিল্প তালুকে বারবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, যে কারণেই ব্যারাকপুর কমিশনারেট একেবারে তৎপরতার সঙ্গে তৈরি করা হয়। আর সেখানে শান্ত জায়গা খড়দায় এরকম বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে, অস্ত্র ভান্ডার তৈরি হয়েছে। রাজনীতি হবে না? সে রাজনীতি তো শুরু হয়ে গিয়েছে, তরজা শুরু হয়ে গিয়েছে। ভয়ঙ্কর ব্যাপার। খোঁজ নেন কারা আছে, খোঁজ নেন যারা যুক্ত আছে, দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একচ্ছ, হয়তো ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে, এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? 15টা আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড গুলিটা কম নয়, 1000 মানুষের প্রাণ যেতে পারে। তাহলে এখানে এসে পৌঁছালো কি করে, এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ক্রিমিনালরা টোটালি শেল্টার নেয় ওখানে। ওখানকার যিনি বিধায়ক আছেন তার ছেলে, ওখানে আরও যারা তৃণমূলের নেতারা আছেন, তারা ইসিএল, তারা জমি ব্যাপারে এইসব নিয়ে একটা বড় র্যাকেট ওখানে সিন্ডিকেট চলে। ওই এলাকার অস্ত্রফস্ত্র এখন কিনতে গেলে ওখান থেকেই পাওয়া যায়। ওখানে নক্সালের একটা ভূমিকা থাকতে পারে, থাকলে, আর প্লাস ওখানে অস্ত্র তৈরি হয়, এটা অল নোন আছে। ওখানে অস্ত্র কিনতে গেলে ওই এলাকার থেকে যতগুলো ক্রিমিনাল আছে সব অস্ত্র ওখান থেকেই কিনে। বারবার কিছু দুষ্কৃতী অন্য দল, অন্য রাজ্যের সঙ্গে জড়িত, তারা আনছে আর পুলিশ উদ্ধার করছে। তো পুলিশ ভালো কাজ করছে। তো ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে, বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে, সে তো ভালো কথা। ভোটের ভবিষ্যৎ কি হবে উত্তর দেবে সময়, কিন্তু ভোটার লিস্টের ভবিষ্যৎটা কেমন যেন ধোঁয়াশায় ঢেকে। সেখানে গিজগিজ করছে ভূত, ওঝা হয়ে ময়দানে নামবে কে? নির্বাচন কমিশন কি সেই ভূত তাড়াতে পারবে? বারাসতের 26 নম্বর ওয়ার্ডে খোঁজ খবর করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তাতে খুব একটা আশ্বস্ত তো হওয়া যাচ্ছে না। ভয় করছে, ভূতের ভয়, ভোটের ভয়। কেন? চলুন বারাসত। ভোটের তালিকায় ভূত কত? 2025-এ সংশোধিত ভোটার তালিকা নিয়ে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল বারাসতের 26 নম্বর ওয়ার্ডে। 54 নম্বর বুথে তথ্য তালাশ করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। মারা গিয়েছেন অথচ নাম জলজল করছে ভোটার তালিকায়। একটি বুথেই এমন 36 জনের নাম। কেন লিস্ট থেকে নাম কাটা যায়নি? মৃতের বাড়ি বাড়ি গিয়ে শুরু হলো খোঁজ খবর। দিলীপ ভট্টাচার্য, ওনার সঙ্গে কথা বলতে চাইছি, যার বাবার নাম হচ্ছে কপিল চন্দ্র ভট্টাচার্য, মারা গেছেন। দিলীপ ভট্টাচার্য এখানে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে 54 নম্বর বুথে। না, মারা গেছেন গত বছর। এটা আপনার? হ্যাঁ, আমার বাবার ছবি, আমি সেটাই বলছি। মারা গেছেন গত বছর 22শে আগস্ট 2024-এ। তা আপনি এটার জন্য মানে নাম কাটানোর জন্য কোনো আবেদন করেননি? না, করিনি। হচ্ছে আপনার ভোটার লিস্ট? হ্যাঁ আছে। হ্যাঁ, বাদ দেওয়ানোর জন্য দায়িত্ব পড়ে, কিন্তু আমার পক্ষে সময় হয়ে ওঠে না।
গিয়ে কাকে বলবো কি বলবো। 57 নম্বর বুথে প্রাক্তন বিএলও নিরুপম হালদারের অভিজ্ঞতাও এক। বাবার মৃত্যুর তথ্য বিএলওকে জানিয়েছিলেন, কিন্তু তারপরও ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি। নিরাপদ হালদারের নাম তো রয়ে গেল, তাহলে এই যে ভোটার লিস্টে এটা আমি বারংবার জমা দিয়েছি, নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি। এই প্রবলেমটা আমাদের নিজেদেরও ফেস করতে হয়েছে কখনো কখনো। মৃত মানুষের নাম বিভিন্ন বুথে রয়েছে, তাহলে সেক্ষেত্রে নির্বাচনের সঠিক ভোট প্রক্রিয়া কিভাবে সম্ভব হবে? রাজনৈতিক দলগুলো অভিযোগ করছেন যে এই শাসক দল তারা এইসব মৃত মানুষের ভোট করিয়ে নেন, আর তার ফলেই তারা জয়লাভ করেন। বুথের মৃত বাসিন্দার তথ্য তো বিএলওর কাছে থাকার কথা। 54 নম্বরের বুথ লেভেল অফিসার দেবযানী ঘোষের কথায় তো বিস্তর ধোঁয়াশা। আমি দিয়েছি, হয়নি হয়তো, আমাদের লিস্ট আছে, আমি কাদের কাদের নাম দিয়েছিলাম। আপনার পরে কি কোনো রাজনৈতিক প্রেসার ছিল? না না। গাফিলতির দায় নেবে কে? এতজন মৃতের নাম ভোটার তালিকায় থাকায় স্পষ্ট গাফিলতি, কিন্তু তার দায় নেবে কে? কোনো এক অদৃশ্য কারণে সেগুলো নাম কাটা যায়নি, আর তৃণমূল কংগ্রেস এইভাবেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। প্রত্যেকটা বিএলওই জানে যে কোথায় মৃত ভোটার আছে, কোথাকার বাড়ির লোকজন নেই, তারা সবটাই জানে, কিন্তু শুধুমাত্র শাসকের অঙ্গুলি হেলো না এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। সার্টিফিকেট দিতে চায় না, প্রোভাইড করে না। ডেথ সার্টিফিকেট দিলে নিশ্চয়ই নাম বাদ দেওয়ার দরকার, সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। বিএলও কি এনকোয়ারি রিপোর্ট জমা কবে দিয়েছে, কার কাছে দিয়েছে, তিনি কি অ্যাকশন নিয়েছেন, সেগুলো তো দেখতে হবে পরপর। নলেজে আপনি এনেছেন পুরো বিষয়টা, সুতরাং আমরা তো এবার এটার উপরে কাজ করব। ভোট তাড়িয়ে স্বচ্ছ হবে ভোটার তালিকা, তৎপর হবে প্রশাসন। জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। বারাসাত থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এ বাংলায় ভোট আর ভূত যেন সমার্থক, কেউ যেন কাউকে ছাড়তেই চায় না। বারাসাতের ভূত যদি আপনার ভীতু মনকে নাড়া দিয়ে থাকে, তাহলে পালিয়েও রক্ষা পাবেন না। আপনার জন্য কিন্তু অপেক্ষায় আছে কাটোয়া আর মুর্শিদাবাদের প্রেতাত্মারা। এখনো নাকি অতৃপ্ত আত্মাদের ভোটের লাইনে দেখা যায়। গল্প নয়, সত্যি, ভূত হলেও সত্যি। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের যে প্রান্তে চোখ ফেরাবেন ভুতুরে ভোটারদের ছড়াছড়ি। মুর্শিদাবাদে বহরমপুর পুরসভার 21 ও 24 নম্বর ওয়ার্ডে অন্তত 150 জন ভুতুরে ভোটারের হদিশ। 6-7 বছর আগে মারা গেছেন, কিন্তু ভোটার তালিকায় রয়ে গেছে তাদের অস্তিত্ব। তার যে মৃত্যু শংসাপত্র সেখানে উল্লেখ রয়েছে 23/7/2018 তারিখে মৃত্যু, তার মৃত্যুর ডেট, কিন্তু আজ 4/8/2025, তবুও এখনো ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। 6-7 বছর হলো। 6-7 বছর, হ্যাঁ হয়তো 3 বছর বললো, 3 বছর আগে। তো ভোটার লিস্টে এখনো নাম আছে, বাদ দিয়েছেন? বাদ তো দেওয়া হয়নি, আমরা ভোট দিতে যাই তখন জিজ্ঞেস করে টিভি রাখা যে আসছে না, 6 তারিখ গাড়ি করে আটকে পড়বে। 8 বছর হবে, এখনো নাম বাদ দেননি। না, শুধুমাত্র ভোটার লিস্টেই থেকে যাওয়া নয়, এই ভুতুরে ভোটারদের কার্ড নিয়ে নাকি ভোটও পড়ে। তাই কি তালিকা থেকে মৃতদের নাম কাটতে এত অনীহা? এই মৃত ব্যক্তিরা বারে বারে এসেছেন বুথের দরজায়। একই ব্যক্তি দুটি ভোটার কার্ড নিয়ে দুবার ভোট দিতে যায়। মৃত ভোটার থাকবে, 5-6 বছর আগে মারা যাবে, তিনি আবার ঠিক ভোটের দিনে এসে ভোটটা দিয়ে চলে যাবেন, এটা তো মানা যাবে না। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলে 12টি বুথে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাস নেই। তবুও সেখানকার 276 নম্বর বুথে 4 মহিলা সহ 5 জন সংখ্যালঘু ভোটারের খোঁজ। কোথা থেকে এসে তালিকা জুড়ে বসলো তাদের নাম? জনের সঙ্গে কথা বলবো যে এই ব্যক্তিদেরকে ইনারা কেউ চেনেন কিনা। দেখুন তো, চিনতে পারছেন কাউকে এখানে? চিনতে পারছেন? না না, এসব চিনিই না, কোনোদিনই দেখিনি। এখানে 10 জনকে কেউই চেনে না, তারা কোনোদিন দেখেনি, কি তাদের পরিচয় তা নিয়েও কিন্তু ধোঁয়াশা। বাংলাদেশি রোহিঙ্গা ভোটার আমাদের এই রাজ্যে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে। আমরাও ভাবছি সেরকমই হয়তো এটা। অঞ্চল হিন্দু প্রধান, এখানে কোনো মাইনরিটি নেই, কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনী শুরুর আগে ভুতুরে ভোটার নিয়ে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতির হাওয়া। ভুতুরে ভোটাররাই তৃণমূলের ভোট ব্যাংক, কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। মৃত ভোটার যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে, চালাকিগুলো তো আর এবারে করতে দেবো না আমরা। সেই কারণেই তাদের জ্বালা ধরছে, সেই কারণেই এত ডেসপারেট। দাদু মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদিমা মারা গেছে, ঠাকুমা মারা গেছে, তাদের ভোট এখন তৃণমূলের আমল হয়ে যাচ্ছে। ভুতুরে ভোটারদের নামের লিস্টে নাম এসেছে, এর জন্য তো বিএলওরাও দায়ী।
দিকে দিকে একই ছবি, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে না তো? কৌশিক ঘোষ ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।